হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সেদিন সকাল সকাল উঠে স্নান করে এখানে আমি কি পরবো সব এক এক করে বের করে নিয়েছিলাম। দেন তারপর এই যে আমি এখানে পুরো রেডি, যেহেতু অনেকটাই সকাল সকাল বেরিয়েছি 6:30 নাগাদ, ওই কারণে একটা হালকা ড্রেস পরেছি যাতে কষ্টটাও কম হয়। আর মেকআপও তেমন বলতে কিছুই করিনি, জাস্ট সানস্ক্রিন মেখেছি আর একটু সিসি ক্রিম। আর এই যে বেরিয়ে পড়েছি। তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তোমরা অনেককে ভিডিও ফটো দেখেছো। তো সেদিন আমি ফার্স্ট টাইম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে যাচ্ছিলাম। আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তো এর আগে অনেকবার আমি যাওয়ার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট প্ল্যানও করেছিলাম, কিন্তু কোনোভাবে আমার যাওয়া হয়নি। তো এটা কিন্তু ঠিক, বড় মা না চাইলে তুমি সেখানে কখনোই যেতে পারবে না, তোমার যত ইচ্ছা, নিজের ইচ্ছা থাকুক না কেন। তো ফাইনালি বড় মার ইচ্ছাতে আমি যাচ্ছি। তো এখানে আমি মাঝেরহাট স্টেশনেও চলে এসেছি। তো মাঝেরহাট স্টেশন থেকে আমরা যাব শিয়ালদায়। ডাইরেক্ট শিয়ালদায় যাইনি, কেন প্রচণ্ড বাসে ভিড় ছিল, ওই জন্য মাঝেরহাটে নেমে গেছি। তো এখন আমরা শিয়ালদা স্টেশনেও চলে এসেছি। আর এই যে এটা আমার দিদা। দেন আমরা নৈহাটিতে নেমে, মানে শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি ট্রেন ধরেছিলাম, নৈহাটিতে নেমে গেছি। সেদিন আকাশটা পুরো পরিষ্কার ছিল, বৃষ্টি তো ছিলই না, কিন্তু ছিল প্রচুর রোদ, যে কারণে আমি একটা ছাতাও নিয়েছিলাম, যে রোদে তো এরমভাবে যাওয়া যায় না। তো অনেকটা হাঁটার পর একটা ডালা কিনে নিয়েছিলাম বড় মার জন্য, কিন্তু এই ডালাটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এই যে এই ডালাটা নিয়েছি। তারপরে এখানে একটা বড় মার ফটো আছে, আর মালাগুলোও দেখলাম বেশ ভালো, একটা পদ্ম ফুল আছে, তো ওই কারণে এটাই নিয়েছি। আর এই যে সত্যি কথা বলতে যাকেই বলছি কেউই বিশ্বাস করছে না যে এবারে লাইনটা এতটাই খালি ছিল। আমরা 10 মিনিটের মধ্যে বলতে পারো লাইন দিয়েছি, দিয়ে পুজো দিয়েছি, বেরিয়ে এসেছি। তারপরে অনেকটা ভিড় ছিল, আমরা প্রায় 10:30 নাগাদ ওখানে পৌঁছাই, আর খুবই খালি ছিল। এর আগে যার মুখেই শুনেছি তারাই বলতো যে প্রচুর ভিড় হয়, প্রচুর কষ্ট, কিন্তু আমরা বলবো যে খুবই কম ভিড় ছিল আমরা যেদিন গেছিলাম। তো এই যে মায়ের দর্শনও করে ফেলেছি, আর এতক্ষণ যা কষ্ট ছিল সব এই মায়ের সুন্দর মুখটা দেখার পর না আর কিছু মনেই হচ্ছে না। তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো বেরোনোর মুখে তো যেটা সবচেয়ে ম্যান্ডেটারি, ফটো তোলা, ভিডিও করা, সেগুলোই করছিলাম। তো এই তো সবাই ফ্রেমের মধ্যে চলে আসছে, কেউ তো শান্তি করে ফটো তুলতেই দিচ্ছে না। তারপর আমরা গঙ্গার দিকে গেছিলাম, একটু গঙ্গায় গিয়ে মাথায় একটু জল ছড়া দিলাম, হাতে মুখে একটু জল দিচ্ছিলাম। আর এখানে এসে আমার ভাইয়ের মনে পড়েছে কি ও স্নান করবে, এই জলটা দেখে ওর খুব ইচ্ছা করেছে স্নান করতে, তো ও তো জলে নেমে গেছে। আর এইদিকে দেখো এই পুচকিটাও জলে নামবে, ও তো জল দেখলে আর কিছু চাই না, জল দেখলেই হাঁপিয়ে পড়ে যাওয়ার জন্য। আর এই যে ভাই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি বারণ করছি, ওর মাও কিছু বলছে না। তারপরে বললো যে নাও, ঠান্ডা লেগে যাবে, বেশি জল ঘাঁটলে হবে না, ওই কারণে আবার তুলে নিল। তারপরে এই যে ম্যাডাম বলছে আমি তোকে অনেক ফটো ভিডিও করে দিয়েছি, আমাকেও একটা ভিডিও করে দে। তো সেই মতো ওকেও একটা ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে ওখান থেকে হাত মুখ ধুয়ে আসার পর এখানে একটা মহাদেবের মন্দির ছিল, তো সেখানে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে এখানেও আমি একটা স্পেস পেয়েছি ফটো তোলার জন্য, বললাম কি ফটো তুলে দে। ও তো রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছিলো আমার ফটো ভিডিও করতে করতে। তারপরে এনার সাথেও কিছু ফটো ভিডিও করছিলাম। তারপরে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেও গেছিলাম আরও একটা মন্দিরে। এই মন্দিরটা নৈহাটির বড় মার মন্দিরের কাছাকাছি আছে, লোকেশনটা আমার ঠিক মনে নেই, একদম কাছাকাছি বলতে পারো। ছিল একটা মায়ের মন্দির, তোমরা যদি নৈহাটি যেয়ে থাকো এই মায়ের মন্দিরটা না যাও তো একবার যেতে পারো। তারপরে এই যে আমাদের এখন বাড়ি যাবার পালা, এখানে আমরা শিয়ালদা স্টেশনেও চলে এসেছি। আমি বজবজে ট্রেন ধরে নিয়ে আলিপুর নেমে যাব, ওখান থেকে বাড়ি চলে যাব। আর এরা ডায়মন্ডের ট্রেন ধরবে, তাই এদেরকে টাটা দিয়ে আমি বেরিয়ে গেলাম। তো আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটা ফলো করতে ভুলো না। বাই।